নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে ভাষণ দিচ্ছিলেন, বয়ান করছিলেন। যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিলেন নবীজি কোথায় আছে। তিনি সেই জায়গায় গিয়ে দারুল আরকামের মধ্যে তিনি প্রবেশ করলেন। দারুল আরকামের মধ্যে প্রবেশ করার পর নবীজি এত সুন্দর করে বয়ান করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। কিন্তু কিতাবের মধ্যে আসছে আমার নবীজির কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3 গুণ আল্লাহ পাক বেশি দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বয়ান করতেন, তার বয়ানের স্টাইলটা আমাদের মতো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, নবীজি আয়াত মিশ্রিত করে কথা বলতেন। যখন তিনি জান্নাতের বয়ান করতেন, সাহাবায়ে কেরামেরা যেন জান্নাতটা তাদের চোখের সামনে দেখতে পেতেন। যখন নবীজি জাহান্নামের বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামেরা জাহান্নামটা যেন সামনেই দেখতে পেতেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। দারুল আরকামের মধ্যে নবীজির বয়ান চলছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজির সামনে যখন দিয়ে তিনি প্রবেশ করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামেরা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর তারা সবাই মন থেকে দোয়া করতেছিল, আল্লাহ, আজকে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সবচেয়ে ইয়াং যুবক, স্মার্ট একজন যুবক মুসাব এই জায়গায় এসেছে। আল্লাহ, মুসাবকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেকটা সাহাবীরা চোখের পানি দিয়ে দোয়া করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর নবীজি ডেকে বললেন, মুসাব রে, তুমি দাঁড়াও। মুসাব তিনি দাঁড়ালেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কিছু বলবেন নাকি? নবীজি বললেন, মুসাব বিন উমাইর, শোনো, তুমি আজকে দারুল আরকামের মধ্যে প্রবেশ করলে কেন? তিনি বললেন, নবীজি, আপনার কথা প্রত্যেকটা মানুষের কানে, প্রত্যেকটা মানুষের মুখে শুনি, সেই জন্য আমি আপনার কাছে আসলাম আজকে।